শেষ পর্যন্ত নিলামে উঠল ক্ষমতাচ্যুত সরকারের এমপিদের আনা ২৪টি বিলাসবহুল গাড়ি। সেই সাথে নিলামে উঠেছে আরও ২০টি গাড়িও। সোমবার নিলামের দরপত্র খোলা হলেও বেশিরভাগ গাড়ির দাম উঠেছে সংরক্ষিত মূল্যের চেয়ে অনেক কম। বিগত সরকারের এমপিদের জন্য গত বছরের মাঝামাঝিতে শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার সহ ৪৪টি গাড়ি নিলামের দরপত্র খোলার সময় ছিল সোমবার। তাতে অংশগ্রহণকারী ১৪৩টি দরপত্র খোলা হয় কাস্টমসের অকশন শেডে। নিলামে ৪৪টি গাড়ির মধ্যে ৯টির বিপরীতে কোনো দরপত্র জমা পড়েনি, যার সবগুলোই শুল্কমুক্ত সুবিধায় আনা এমপিদের গাড়ি। এমপিদের গাড়ি সংরক্ষিত মূল্য ৯,৬৭,০০,০০০ টাকা নির্ধারণ হলেও এসব গাড়ির বিপরীতে সর্বোচ্চ দাম উঠেছে ৩,১০,০০,০০০ টাকা। যদিও অনুমোদনের জন্য সংরক্ষিত মূল্যের ৬০% হিসেবে দাম উঠতে হতো ৫,৮০,০০,০০০ টাকা। নিলামে ওঠানো গাড়িগুলোর মধ্যে মাত্র ১৫টির দাম উঠেছে বিবেচনা করার মতো। বিডাররা বলছেন, বাজার দরের সাথে ব্যাপক পার্থক্য থাকায় কাস্টমসের কাঙ্ক্ষিত দাম ওঠেনি অধিকাংশ গাড়িতেই। যেগুলি জেনারেল গাড়ি যেমন হেরিয়ার, র্যাভ4, স্কোয়ার, এই গাড়িগুলোর রিজার্ভ ভ্যালু যে ভ্যালু দিছে, দেখা যাবে আপনি 100% কভার করে অনেকে বিট করছে, ওটা গতানুগতিক। কিন্তু এমপিভুক্ত গাড়ির ক্ষেত্রে এগুলো তো সবগুলো ব্র্যান্ড নিউ গাড়ি, তো এটা রিজার্ভ ভ্যালু যেটা দিছে ওইটা দিয়ে মনে মার্কেট করা যাবে না। আমরা বিডাররা যারা আমরা কিন্তু বিট করতে চাই বাজার মূল্য হিসাবে। আমরা বিট করার উদ্দেশ্য হচ্ছে বাজারে বিক্রি করার জন্য। বাজারে বিক্রি করতে গেলে এমপিভুক্ত যে গাড়িগুলির ভ্যালু কাস্টম কর্তৃপক্ষ ৯,৬৭,০০,০০০ টাকা অনুমতি দিয়ে দিয়েছেন রিজার্ভ ভ্যালু, ওগুলি কিন্তু কোনো রকমই বাজারের সাথে সম্পৃক্ততা নাই। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, যেসব গাড়ির ক্ষেত্রে কাঙ্ক্ষিত দাম ওঠেনি সেসব তোলা হবে দ্বিতীয় নিলামে, যেটা 60% অ্যারাউন্ড ৫.৫ কোটি টাকার মতো আসে। তো যদি ৫.৫ কোটি টাকার বেশি না হয় তাহলে আমরা আসলে এগুলো অনুমোদন করতে পারবো না, তখন এগুলো আমাদের সেকেন্ড নিলামে যাইতে হবে। তো এটাও আমরা খুব দ্রুতই যাব, যে এইটার কাজ আমাদের শেষ হলেই আমরা সেকেন্ড নিলামের জন্য এগুলো তুলে দেবো। এবং সেকেন্ড নিলামের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথম বিট থেকে যদি বেশি পড়ে তখন আমরা এটা অনুমোদন করতে পারবো। কাস্টমসের নিয়ম অনুসারে পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৪৫ দিনের মধ্যে নিলামে তোলার নিয়ম রয়েছে। দীর্ঘদিন ধরে এ নিয়মে দীর্ঘসূত্রতা থাকলেও বর্তমানে এ বিষয়ে কিছুটা গতি এনেছে কাস্টমস। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।